ভারতীয় গণতন্ত্রে সংবিধান সুপ্রিম বলল শীর্ষ কোর্ট। নিশিকান্ত দুবের মন্তব্যের বিরুদ্ধে মামলা। নয়াদিল্লি, বিচার বিভাগকে সুপার পার্লামেন্ট বলে কটাক্ষ, প্রশাসনিক কাজে হস্তক্ষেপের অভিযোগ নিয়ে বিতর্ক চলছে। তার মধ্যেই সুপ্রিম কোর্ট ফের একবার মনে করিয়ে দিল, বিচার বিভাগ বা সংসদ কোনোটাই নয়, ভারতীয় গণতন্ত্রের সংবিধানই সর্বোচ্চ। বিভিন্ন রাজ্যের বিধানসভায় পাশ হওয়া বিল দীর্ঘদিন ধরে আটকে রাখার অভিযোগ উঠেছে রাজ্যপাল তথা রাষ্ট্রপতির বিরুদ্ধে। এই সংক্রান্ত মামলা বিল পাশের ক্ষেত্রে রাষ্ট্রপতি ও রাজ্যপালকে সম্প্রতি সময় বেঁধে দিয়েছে শীর্ষ আদালত, আর তা থেকেই বিতর্কের সূত্রপাত। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এই মর্মে অভিযোগ তোলেন, বিচার বিভাগ সুপার পার্লামেন্টের মতো আচরণ করতে শুরু করেছে। এমনকি সংশোধিত ওয়াক অফ আইনকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলাতেও সুপ্রিম কোর্ট যেভাবে অ্যাক্টের নানা সংস্থানের উপর স্থগিতাদেশ দিয়েছে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন জগদীপ ধনখড়। তার দাবি ছিল, সংসদই সর্বোচ্চ, সংবিধান পার্লামেন্টের উপরে কাউকে কর্তৃত্ব করার ক্ষমতা দেয়নি। শুধু তাই নয়, ওয়াক অফ আইনে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের বিরোধিতা করে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন, ভারতে সাম্প্রদায়িক যুদ্ধের জন্য দায়ী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। দুবের এই মন্তব্যকে চ্যালেঞ্জ করেই দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা। সেই মামলায় শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের বক্তব্য, গণতন্ত্রে আইনসভা, প্রশাসন এবং বিচার বিভাগ আলাদা আলাদা তিনটি শাখা। এই তিনটি শাখাই সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে কাজ করে, সব কিছুর উপরেই সংবিধানে এই তিনটি শাখার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। বিচার বিভাগকে পুনর্বিবেচনার ক্ষমতা সংবিধানেই দিয়েছে। আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে খতিয়ে দেখার অধিকার বিচার বিভাগকে দিয়েছে সংবিধান। সেখানে বিচার বিভাগীয় ব্যাখ্যার সুযোগও রয়েছে। তাই সাংবিধানিক আদালত বিচার বিভাগীয় পুনর্বিবেচনার কাজ করলে সেটা সংবিধানের আওতায় থেকে করা হয়। শীর্ষ আদালতের সংযোজন আমাদের বিশ্বাস, জনসাধারণ গণতন্ত্রের এই তিনটি শাখা পৃথক পৃথক কাজ ও ভূমিকার ব্যাপারে ওয়াকিবহাল। বিচার বিভাগের কী কাজ সেটা জনসাধারণ জানেন, তারা বোঝেন। গণতন্ত্রের অন্যান্য শাখার কাজের মূল্যায়ন এবং সেই সব শাখা সংবিধান মেনে কাজ করছে কিনা তা খতিয়ে দেখার অধিকার বিচার বিভাগের রয়েছে। বিচারপতিদের মতে, কোনো নাগরিক যখন কোনো ক্ষেত্রে বিচার বিভাগীয় রিভিউয়ের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হন, তারা সাংবিধানিক ও আইনি অধিকার সুরক্ষিত করার আশা নিয়েই কোর্টে যান। সেখানে সাংবিধানিক কর্তব্য পালন করাই বিচার বিভাগের ধর্ম। বিচার বিভাগ ও সংসদের সুপ্রিমেসির দরজার মধ্যে শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণকে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অবশ্যই ভারতবর্ষের সংবিধানের যে তিনটি ধারার অবস্থান রয়েছে, বেঞ্চ রয়েছে, গণতন্ত্রে আইনসভা, প্রশাসন এবং বিচার বিভাগ আলাদা আলাদা তিনটি শাখা। অবশ্যই এই তিনটি শাখার ক্ষেত্রে সবার আলাদা আলাদা অবস্থান রয়েছে, কিন্তু আইনসভা এবং প্রশাসন সভার কোনো কাজের যদি মনোপুত না হয় কোনো আমজনতার বা নাগরিকের, তারা তার সাংবিধানিক অধিকার নিয়েই বিচার বিভাগের কাছে দ্বারস্থ হন। কিন্তু ভারতীয় যারা জনগণের দ্বারা নির্বাচিত বিধায়ক, সাংসদরা রয়েছেন, তারা ভাবেন যে জনগণই ভারতীয় গণতন্ত্রের শেষ কথা। কিন্তু অবশ্যই সেটাও ঠিক, কিন্তু তার প্রেক্ষাপটেও কিন্তু বিচার বিভাগের কিন্তু আলাদা অবস্থান রয়েছে। যেখানে জনগণ শোষিত, বঞ্চিত, তার সমাধান একমাত্র বিচারই। তাই ভারতীয় গণতন্ত্রের সংবিধান সুপ্রিম শেষ পর্যন্ত বলে দিল শীর্ষ কোর্ট। ধন্যবাদ। আপনাদের মতামত কি, কমেন্টে জানাবেন।